আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো বিপদের সময় কি কি আমল করব। বিপদের সময় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন। বিপদের সময় সাহাবায়ে কেরাম এবং বুজুর্গানে দিন তারা কি কি আমল করতে বলেছেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। বিপদ থেকে মুক্তি পেতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন এবং বুজুর্গানে দিন কি কি আমল করতেন। সুপ্রিয় দর্শক, বিপদকে ঘৃণা বা খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অনেক সময় বিপদের কারণেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আবার যখন মানুষ চরম অন্যায়ের দিকে ধাবিত হয়, তখনই মানুষের উপর বিপদ মুসিবত পতিত হয়। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন, তখনই আল্লাহর কাছে একান্তভাবে দোয়া প্রার্থনা করতেন। বিপদ মুসিবত থেকে মুক্ত থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে ছোট আবেদন হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। সুপ্রিয় দর্শক, আবার তিনি যখন দেখতেন কোনো মানুষ বিপদে পড়েছেন, তখন তিনি তাদের বিপদ আপদ থেকে মুক্তির জন্য এ দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বিপদগ্রস্ত লোক দেখলে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা নিবতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা নিবতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা নিবতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। অর্থ, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদক্রান্ত করেছেন, তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার মাখলুক থেকে মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তখন তাকে এ মুসিবত কখনোই স্পর্শ করবে না। সুপ্রিয় দর্শক, সুতরাং কঠিন সমস্যার মুখোমুখি হলে নিজের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়া। আবার যদি নিজেদের মধ্যে কেউ বিপদ মুসিবতে পড়ে, তবে তার জন্য হাদিস বর্ণিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে হাদিসে শিখানো দোয়ার মাধ্যমে দুনিয়ার যাবতীয় কঠিন সমস্যা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, 7টি কারণে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইয়াসিনকে আল কোরআনের হৃৎপিণ্ড বলা হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন হলো
আল কোরআনের হৃৎপিণ্ড। এই হাদিসে আরও বলা হয়েছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য পাঠ করবে তার মাগফিরাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের মৃতদের জন্য এই সূরা তেলাওয়াত করো। সুপ্রিয় দর্শক, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেন, সূরা ইয়াসিনকে কোরআনের হৃৎপিণ্ড এই কারণে বলা হয়েছে যে এ সূরায় আল্লাহ তাআলা কিয়ামত ও হাসর নাসর বিষয়ে বিশদ ব্যাখ্যা অলঙ্কার সহকারে বর্ণিত হয়েছে। পরকালে বিশ্বাস ইমানের একটি মূলনীতি, যার উপর মানুষের সব আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল। পরকাল বিধি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে। তাই দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল, তেমনি ইমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল। সুপ্রিয় দর্শক, এ সূরা তার পাঠকারীকে ইহকাল ও পরকাল শান্তি ও ব্যাপক কল্যাণ এনে দেয়। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, এ সূরা কিয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে এবং তা আল্লাহ অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। এ সূরা তার পাঠকদের থেকে বালা মুসিবত দূর করে। অন্য রেওয়ায়াতে এর নাম কাজিয়াও উল্লিখিত হয়েছে, অর্থাৎ এ সূরা পাঠকের সব ধরনের প্রয়োজন মিটায়। সুপ্রিয় দর্শক, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মরণাত্মক ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি ও রিজিক বরকত লাভ হয়। সুপ্রিয় দর্শক, ইয়াহইয়া ইবনে কাসির বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে। যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, বিপদ আপদ, অভাব অনটন, দুঃখ কষ্ট যন্ত্রণা যখন আমাদের আসবে তখন আমরা ভেঙ্গে পড়ব না, হতাশ হয়ে যাব না। তখন আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মূল্যবান সূরা ইয়াসিন তেলাওয়াত করব। আল্লাহ রব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের বদলতে আমাদের সকল বিপদ আপদ সব পেরেশানি দূর করে দেবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদের হায়াতের মধ্যে যেন বরকত দেয়, আপনাদের রিজিকের মধ্যে যেন বরকত দেয়, আপনাদের যত ধরনের পেরেশানি আছে, দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, সবগুলো যেন আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়, আপনাদেরকে সুন্দর সাবলীল জীবন দান করে। সর্বোপরি আপনাদের দিলের নেক আশাগুলো যেন মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।